নেতা হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, শোনো, এই 300 যুবকের তুমি হলে নেতা। যখন সবাই সাজতেছে মসজিদে, এমন সময় মসজিদের শিকল নড়ে উঠল। কে জানো দরজার গেটে ডাকিয়া, বুনাইয়া। বাপের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো? এরা কথা কেন বলে না? মোবাইল যদি কেউ একজন হ্যালো বলে, তার হ্যালো বলতে হয় কিনা? হ্যাঁ, গন্ডগোল হলে কেটে দেয়, বলে ফের ঘুরিয়ে করছি, বলে না? একটু হু হা করবেন তো। শ্বশুর বাড়ি ভালো না মার বাড়ি ভালো? এরা কথা বলে না। একটা লোক, ওর মা একটা ডিম ভাগ করে 2 ভাইকে দিয়েছে, তাই রাগ। তুই একটা দিবি, এত রাত থেকে রাখছে রে, চপ যাচ্ছে, যাও আস্তে ডাক না, পাগলা কোথাকার। আর দেখে কি করবি? মেয়েরা তো জলসা শুনতে, চাবি তোদের ঘরে। হ্যালো, কোথায় রিলটা আমার কেটেই দিল এরা। মা একটা ডিম 2টো ভাগ করেছে, আর শাশুড়ি সকালবেলায় 2টো, দুপুরে 2টো, বৈকালে 2টো, সন্ধ্যে 2টো। কটা হলো? 8টা ডিম। তো শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়ি গিয়ে পায়খানার চেম্বারে লিখেছে কলম দিয়ে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুর পিছনে গিয়ে দেখতে, তো জামাইয়ের হাতের লেখা। ও নিচেই লিখে দিয়েছে, বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি। কথা বোঝেন কি? শ্বশুর যদি বাপ হতো তাহলে দুনিয়া উল্টে যেত। শাশুড়ি তোমাকে ডিম খেতে দেবে, তাহলে জমি দিবে না। কথা বোঝেন কি না? মিথ্যা বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, দরজার গেটে মা ডাকে, ইয়া বোনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে, হে আমার সোনার লাল বেটারে। মা যখন বেটার নাম ধরে ডাকে, বেটা দরজার গেটে এসে বলল, কি মা? আল্লাহর নবী তাজদারে মদিনা, রহমতের কান্ডারি কান খাড়া করে শুনে বলল, যুবক রে, কেমন ভাগ্যবান, তার মা এত সুন্দর করে ডাকে। আবু বকর কাছে দাঁড়িয়েছিলেন, আল্লাহর নবীকে বললেন, নবী কেন মা ডাকবে না তোকে? আল্লাহ রসুল বলে, আবু বকর, আবু বকর রে, এই ডাকটা আমি কোনোদিন শুনতে পাইনি। আবু বকর রে, আমার মা চলে গেছে 6 বছর বয়সে, জন্মাবার পূর্বে বাপ চলে গেছে, মায়ের আদর বেশি দিন পাইনি। ছেলে কত ভাগ্যবান, মা এসে ডাকে, ইয়া বোনাইয়া। ছেলে ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছেন, মা ডাকো কেন? মা বলছে, বেটারে, প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া, বিবি তোমার কাঁদেছে গোড়া গড়ি দিয়া। ও আমার সোনার লাল রে, তোমার বিবি আমার বৌমার প্রসব যন্ত্রণা উঠেছে রে বাপ, বোধহয় বাঁচবে না। বাচ্চার মাথা বার হয়ে গেছে, বার হয় না, ঢোকে না। এই মর্মান্তিক অবস্থায় বড় বিপদ রে বাবা, কি করি বল? ছেলে তখন মাকে সান্ত্বনা দিচ্ছে, গো মা শোনো নিকো, তুমি ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? ও গো মা, আমি গেলে তোমার বৌমার যন্ত্রণা কমবে না, আমি না গেলেও বাড়বে না। তবে মা, আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা, তোমার বৌমার বাচ্চা সহজ হয়ে যাবে। কে দিবি ডাক্তার রে বাবা? বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, কোরআন হলো বড় মেডিসিন। যাও মা, তোমার বৌমার পেটে হাত রেখে বলবে, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা।
আর আমাদের মেয়েরা ডাক্তার বাড়ি নিয়ে চ, ডাক্তার বাড়ি নিয়ে চ, ডাক্তার বলবে গরমালে না নরমালে, গরমালে না নরমালে, ধরম মেয়েটা বলছে কেটে দে কেটে দে। সিজারের যত বাচ্চা হয়েছে সবের কুচিরা, মায়ের কষ্ট দিয়ে যে সন্তান হয়েছে সে সন্তান ডান পিঠে শক্ত, আর যারা দেখবেন সিজারে হয়েছে গোল আলুর মতো টিপবে, তপ 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 করে ফুসুক ফুক ফুসুক ফুক করবে। হ্যাঁ, আমার দূর সম্পর্কে একটা কুটুম হয়, একটা ছেলে পড়ে গেলে বেহুশ হয়ে যায়, তা আমাকে বলছে মাওলানা ছেলেটা পড়ে গেলে বেহুশ হয় কেন? এই যে তোর নরমালে না গরমালে? বলছে গরমালে। দাদু গরমালে কেন? বলে সিজার হে। বলি এই জন্য কমজোরি। তাহলে তা তো বটে। হ্যালো, মা চলে গেলেন, বিশ্ব নবীর সৈনিকরা বলল চলো। রাসূলুল্লাহর জীবনের প্রথম মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। হজে যারা গেছেন জিজ্ঞেস করবেন, নবীর জীবনের প্রথম মসজিদ হলো মসজিদে কোবা। সেই মসজিদে কোবার সামনে সব তোমার লাইন দাও। তোমাদের মতো টকবগ যুবক, ইয়াডাল মডানরা, কারোর বিয়ে হয়েছে কারোর হয়নি, এইরকম যুবকরা যখন লাইন দিয়েছে, বলে ঘোড়ার পিঠে ওড়ো, ঘোড়ার পিঠে ওঠে চাবুক ধরো। সবাই যখন চাবুক ধরেছে বলছে পড়ো আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ আমরনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। আবাশশিরিল মুমিনিন। চাবুক মারতে যাবে এমন সময় মা ডাক দিছি, বুনাইয়া বেটা দাঁড়া। কে ডাকছে রে? মা ডাকছে। বেটা খুশির সংবাদ, বেটা তোমার জন্য একটা খুশির সংবাদ দিলাম। বেটা তোমার বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে। বেটা রে, তোকে মার্ডার হবি, তুই কতল হয়ে যাবি বেটা, জবাই হয়ে যাবি, শহীদ হয়ে যাবি, আর কোনোদিন দেখা হবে না রে বাপ। একবার তোর বেটাটাকে নয়ন ভরে দেখে নে। বিশ্ব বরেণ্য নেতা, সুবহানাল্লাহ বলুন। নবীর মেয়ে কটা ছিল? চারটে। জায়নাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। এরকম রাতের বেলায় ফাতেমার বাড়ি গেছে নবী। সেদিন জঙ্গে খয়বর থেকে ফিরেছেন। সুবহানাল্লাহ বলুন। কবে ফিরেছে? জঙ্গে খয়বর থেকে ফিরে এসে নবী আমার ফাতেমার বাড়ির দিকে ডাকছে, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আমি তোমার আব্বা গো মা। ভিতর থেকে ফাতেমা জবাব দেয়, আব্বা জান, তোমার বড় মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না? তোমার মেজো মেয়ে কুলসুম রোকেয়ার বাড়ি কেন যাও না? আমার বাড়ি কেন তুমি এসেছো? মেয়ের এই অভিমান শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মা কি হয়েছে বল। ফাতেমা কেঁদে উঠে বললেন, বাবা জান, পরনের পায়জামাটা ছেঁড়া, গায়ের কুর্তা জামাটাও ছেঁড়া, মাথার ওড়নাটা ছেঁড়া। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে একমাত্র আমার স্বামী আলীর সামনে যেতে পারি। এই অবস্থায় আমি মা বাবা তোমার সামনে যেতে পারবো না। জান্নাতের সমস্ত নারীদের সর্দার মা ফাতেমার দুঃখের খবর শোনো। হাদিস শরীফে আল্লাহর নবী তাজদারে মদিনা মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিল, ও মা এটাকে পর আর আমার সামনে আয়। বিশ্ব নবীর পাগড়িটা শাড়ির মতো জড়িয়ে মা খাতুনে জান্নাত যখন পড়তেছেন, আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল রে, যার পায়ের ধুলা আমার আরশ ধন্য হয়েছে, সেই নবীর মাথার পাগড়ি দেয় মেয়ের পরনে। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমা বাপের হাতে একটা চুম্বন দিলেন। সুবহানাল্লাহ বলুন। বাপের হাতে চুম্বন দিয়েছেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আব্বা আমার উপর রাগ করেছো নাকি? আব্বা আমার বড় অভিমান করেছো নাকি? আব্বা তোমার মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না? আল্লাহর নবী বললেন, মারে জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকেয়া হলো আমার মেয়ে, তুই আমার মেয়ে নয়, তুই হলি আমার মা।
মা কি সান্ত্বনা রে বন্ধু, দোস্তরে বন্ধুরে, আল্লাহর নবীর প্রিয় মুখে হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ কবরে নেকি করতে পারে না। পারে? জোরে বলুন। আমাদের দেশে পারে, আমাদের দেশে পারে। লরি ভর্তি করে যায় আজমিরে, হিন্দুরা বলে ভোলে বাবা পার করেঙ্গা, এরা বলে খাজা বাবা পার করেঙ্গা। বাবাই বাবাই মিল আছে। এদের বাবা আছে খাড়া, ওদের বাবা আছে লেটা। এদের বাবাকেরা আপেল দেয়, কলা দেয়, ওরাও কবরে ফুল দেয়, আপেল দেয়, কলা দেয়, বাতাসা দেয়। শীত লেগেছে বলে কম্বলও দেয়, জাড় লেগেছে থাক 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 থাক, কবরে ফুল দেয়। নিজের বাপ বসে আছে, খেতে পায় না, থালি ভর্তি খাবার নিয়ে ঠাকুর ধারে যায়, যায় না? এ ভাই যায় কিনা? এত বড় শিরক আল্লাহর জমিনে হয়। ইন্না শিরকুল যুলমুন আযীম, নিশ্চয় আমি আল্লাহ, ওই ব্যক্তি আমার উপরে বড় জুলুম করলো যে ব্যক্তি শিরক করলো। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলছেন হাদিস শরীফে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে। কিন্তু ইল্লা মিন সালাসাতিন, নবী বলেন তিনটা দরজা খোলা থাকে। একটা হলো সাদগায়ে জারিয়া, কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, তাহলে কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নারায়ে তাকবীর। আপনি বলেন আপনার বিবিকে মালদাহে নিয়ে গেলেন ট্যাক্সি করে, মাথার ছবি তোলে, বুকের ছবি তোলে, কিডনির ছবি তোলে, পেশাব টেস্ট হয়, পায়খানা টেস্ট হয়, ভাইরাস টেস্ট হয়, থাইরয়েড টেস্ট হয়, ৬,০০০ টাকা বিল হয়, হয় না? এবার হয় না? তাহলে ডাক্তারের বাড়িতে বিবির জন্য এত টাকা গেল, তখন মায়া লাগে না? আর আল্লাহর ঘর গো গাইয়া কাঁদতেছে, আমারে একটা বানারে, আমি তোর জন্য একটা মতির বালাখানা দেব। এটা আল্লাহর নবী বলছেন, মামবানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর দান করবে। কোরআন বলতেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। নারায়ে তাকবীর। এই ধনী ভাড়ার মাটিতে এমন কোন একজন ব্যক্তি আছে, কোন মেম্বার, কোন ডাক্তার, কোন মডেল, কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, ৫,০০০ টাকা বিবির পিছনে ঢেলেছ, আজ ৫,০০০ টাকা আল্লাহর ঘরে দেওয়ার জন্য কেউ একজন দাঁড়াতে পারেন? নগদ অথবা বাকি? টাটকা দোয়া করব তার জন্য। এবার যে মুনাফিক বেঈমান হবে ও পালাবে। হাইয়া আলা সালাহ, চাঁদা চাই চাইবার পালা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিনা আসফালি মিনান নার। আছেন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি নগদ অথবা বাকি ৫,০০০ টাকা মসজিদে রং করার জন্য দেব। তোমার ঘর কত চাকচিকন, তোমার ঘর কত মেলস্টার ভরা, তোমার ঘরে মার্বেল, তোমার ঘরে এসি, তোমার ঘরে কত সুন্দর সুন্দর দামি আসবাব, আর আল্লাহর ঘর ফাঁকা, তোমার ঘুরবে ভাগ্যের চাকা। একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি নগদ অথবা বাকি ৫,০০০ টাকা আল্লাহর ঘরে দেব? দাঁড়িয়ে বলতে পারেন? ধনী পাড়ার মানুষ এমন কেউ আছেন, গরিব তো নয়, ধনী, মনের ধনী, ইমানের ধনী, টাকার ধনী, পয়সার ধনী, আছেন কেউ একজন হতে পারেন? কে হবেন বীর? চিরোন্নতম মসজিদে একটা ৫,০০০ টাকার ডাক দিয়েছে এই দলে, আল্লাহ পাক তার তামান্না পূর্ণ করবে। একরকম আল্লাহ কামা আকরামতানি। আছেন কোনো একজন ভাই? এই ধনী পাড়ার বাড়িতে কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ধনী, কোনো ক্যাশিয়ার, কোনো সেক্রেটারি, কোনো মহতামিম, কোনো নাজেম, জলসার স্বচ্ছসবক এডাল মাঢান আছেন? কেউ দিতে পারবেন? একজন দাঁড়িয়ে বলেন যে ৫,০০০ টাকা আমি কুরবানি করব আল্লাহর ঘরকে রং করার জন্য, আল্লাহর ঘরের চুনকামি করার জন্য, আল্লাহর রংকে রঙিন করার জন্য। আজকে দেবে না, কালকে টোটোতে যাবে হরিশ্চন্দ্রপুর,
তোমার টোটো ফিরবে কিন্তু তুমি ফিরবা না। পড়ে গেলে টাং ভেঙে গেল, ওরে বাবা রে আমার লোক গেলাম রে। টোটো ঠিক আছে, তুমিও তো নাও ঠিক থাকতে পারো। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। আছেন কেউ একজন হবেন? এই দলের মধ্যে এমন কেউ একটা নাই? 5,000 টাকা দেবার মতো কোনো ভাই দাঁড়িয়ে বলতে পারেন বীর চির অন্যতম মশির? হ্যালো, ও ভাই নাই না? আগে দিয়ে দিয়েছেন তার লেগে বলছেন না? আগে দিয়ে দিয়েছে নাকি? না না, আমার ভাই বলছে কাদার ভিতরে দামি মাছ থাকে, কিন্তু একটা মাছ আছে মুঠো মারলে বেরিয়ে যায়, তার না বলো গুচি মাছ। ভাই আছেন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন তার মা এবং বাপের জন্য আর সাদাকাতু তারাদ্দুল বালা? তোমার বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। ভাই যদি নগদ না পারেন তো একজন ব্যক্তি ওঠেন 5,000। এই মোবাইলে ভাইরাল হচ্ছে, গোটাই বিশ্ব দেখবে যে ধনী পাড়ার লোক তারা 5,000 টাকা দান করেছে। বলুন কে আছেন বন্ধু এই দলের মধ্যে? আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে, আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করবে, আল্লাহ তোমার জানমাল হেফাজত করবে। আমি দেবো না, বাকি থাকবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আছি। কি নাম? কি সুন্দর নাম দেখো, কোরআনের 12 পারা আর কোরআনের 13 পারা, দুটো পারা মিলিয়ে একটা সূরা আছে। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। আর মিশরে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো নাহারে ইউসুফ। নাহারে ইউসুফ, ইউসুফ নবীর নাহার। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা কোরআনে আল্লাহ বলেছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওহাইনা ইলাইকা হাযাল কোরআন। ও নবী, তুমি লেখা জানো না, পড়া জানো না, তোমাকে আমি একটা কেসা বর্ণনা করছি নবী গো। সেটা হলো সৌন্দর্য কেসা, সেটা হলো তোমার মহান প্রভুর বাণী। মিশরের মাঝে দেখ, ইউসুফ নবী না ঘোড়ায় চড়ে যাচ্ছে, পথের মধ্যে একটা পাগলি পড়ে। আল্লাহর নবী ইউসুফ যে ঘোড়ার ওপর ছিল, ঘোড়ার লাগাম টানলো, ঘোড়া দাঁড়িয়ে গেল। পাগলিটাকে এই করে ধরে নিয়ে নবী রাস্তার ধারে দিয়ে বলছেন, পাগলি কোথাকার, খেপিরে কোথাকার, এইরকম রাস্তার ওপরে পড়ে আছিস, পথ অবরোধ করে রাস্তার ধারে কি শুতে পারিস না? ওই পাগলি ফ্যাল ফ্যাল করে ইউসুফের দিকে তাকিয়ে বলে, ইউসুফ, যখন আমি চাই তখন নাহি পাই, যখন নাহি চাই তখন আমি পাই। যেদিন আমার যৌবন ছিল, যখন আমার সৌন্দর্য ছিল, তখন আমাকে তুমি কোলে নাও নি রে ইউসুফ। এখন আমার কি সৌভাগ্য, এখন জীবন নাই, যৌবন নাই, সব শেষ হয়ে গেছে। রাস্তার মাস্তা যদি ভালো হয়ে শুতাম, তোমার বুকে উঠতে পারতাম না। আমি ধন্য হয়েছি, ধন্য তোমারই প্রেমেরই জন্য। তুমি যে আমাকে বুকে করে নিয়ে ঘাড়ে করে রাস্তা পার করেছো, এতে আমি ধন্য হয়ে গেছি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিরে কাদরে নবী। মেয়েটার মুখে বাতা শুনে বলল, কে তুমি? ইসমে গেরামি, তোমার পরিচয় কি, নাম কি? মেয়েটি বলল, ইউসুফ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, উত্তর দাও। কি বলো? বলে, অতীতের কথা যারা মনে না রাখে তারা কি? ইউসুফ বলল, কেন? বলে, ইউসুফ, একটা মেয়ে ছেলে তোমাকে কিনেছিল, তুমি সেই মেয়েটার গোলাম কিনা বলো? বলল, বলে, ইউসুফ, আজ তুমি মিশরের উজিরে আজম। ইউসুফ, এটা কি মনে রেখেছ? তুমি একজন মেয়ে ছেলের গোলাম, সেকে তোমাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছে। বলল, না। বললে, ইউসুফ, কাল কিয়ামতের দিনে মাওলার দরবারে কি জবাব দেবে তুমি? ইউসুফ বলল, বুড়ি রে, পাগলি রে, কে তুমি? তোমার পরিচয় আমি জানি না। মেয়েটা বলল, আমি জানি। ইউসুফ রে,
আমি তোমার সেই হতভাগিনী জুলাইখা। ইউসুফ বলল, জুলাইখা আমাকে মাপ দাও। বলো, মাপ চাইলে তুমি মাপ পাবে, আমি কি পাবো? সুবহানাল্লাহ বলুন। ইউসুফ নবী বাজারে বিক্রি হয়, এক বুড়ি ছুটেছে, 80 বছরের বুড়ি, খুনখুনে বুড়ি। যুবকরা বলছে, বুড়ি কোথায় যাচ্ছিস? বলে জলসা শুনতে যাচ্ছি। বলে কোথায়? বলে ইউসুফ বিক্রি হচ্ছে ওখানে। কি নিয়ে যাচ্ছিস? কত রাজা ধীরাজ ইউসুফকে কেনার জন্য কিনতে পারে না, তুই যাচ্ছিস? বললে, দেখ সকাল থেকে সুতো পাকিয়েছি, এই সন্ধ্যা পর্যন্ত একটা সুতোর বাঁটলি হয়েছে, এইটা বিক্রি করব। সবাই বলছে, হা হা হা, বুড়ি কোথাকার, বুড়ো বয়সে শখ কত। বলে, আমি ইউসুফকে কিনতে পারবো না, সেটা আমিও জানি। কাল কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবে, আমার নবী বাজারে বিক্রি হয়েছিল, তোরা কে কে কিনতে এসেছিলি? আমি বলবো, আল্লাহ কেনার অর্থ আমার ছিল না, কিন্তু খাতায় নাম উঠবে কেনার খাতাতে। আমি ইউসুফ নিতে পারবো না, কিন্তু কেনার খাতাতে নাম উঠবে। সেই ইউসুফ নামে নাম 5000 টাকা খোদা করিল সে দান। এ দানের প্রতি তুমি হাও মেহেরবানি, আল্লাহ তুমি দাও তারও সুখের জিন্দেগানি। কি দোয়া চাইব আমি জলসার মজলিসে, সুখ শান্তি রেখো খোদা দুনিয়ার বিছেতে, বিবি বাচ্চা ভালো রাখো তোমারও কৃপায়, এই দোয়া চাহি আমি ও গো দয়াময়। না রে দেখবেন, ইউসুফ নবীর জোড়া চাইবো না। তোরা উঠছিস কেন ভাই, কি হলো? মুলবি সাহেব, ইউসুফ হচ্ছে মুলবি সাহেব, আল্লাহ যাতে হেদায়েত করে, আপনি একটু দোয়া করে দেন ওর জন্য, পুরো যাতে হেদায়েত হয়। উনি মুলবি সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পারে, বলুন আমিন। আমরা দোয়া করবো আল্লাহ ওনাকে যেন সুরাস্তা বাতলে দেয়, বলুন আমিন। হ্যাঁ রে ভাই, 5 বছর পারবে না লাগে। ওর সঙ্গে একটা জোড়া কেউ হবি? ইউসুফের সঙ্গে জোড়া যাক, 5 জন ব্যক্তি 1000 কোটি টাকা দেন। 1000 কোটি টাকা, বলুন কে আছেন এই দলের মধ্যে? 1000 টাকার দাতা প্রথম নম্বর একজন। নফস কইবে দিস না, তোর কমে যাবে। আল্লাহ বলছে, দে আমি তোর বাড়িয়ে দেবো। 1000 টাকার দাতা একজন। দাঁড়িয়ে বলতে পারেন কেউ একজন 1000 টাকা? আজ ফিলিস্তিনের কথা আপনাদেরকে বলবো, কি দূর অবস্থা বিশ্বাস করেন। পত্রিকার নাম হলো চান্তারা, আরবি পত্রিকা বার হয়েছে, দেখবেন তাতে একটা পত্রিকার দাম 25 টাকা। মাসা লাখের দেশে। আহা, কোন দুলালি মাতা পর্দা হইতে নাক মাসি দান করিল মসজিদ বানাতে, কি জন্য তে রেখেছিল মাতারি কারণ, কার কথা মাজানের হইল স্মরণ। মাল্লা ইসলাম 5 বড় সিমেন্ট দিল। সোভা মাওলানা ইসলাম 5 বোরা সিমেন্ট মাটি দান। ইসলাম দান, ইসলাম এ দানের প্রতি তুমি হও মেহেরবান। উঠবেন না, জলসা হবে রে ভাই, একটু নাড়া দিয়ে দেখছি গাছের আমগুলো পড়ে কিনা। এ দানের প্রতি তুমি হও মেহেরবানি, আল্লাহ তুমি ঘটাও তারও সুখের জিন্দেগানি। অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। এত বড় মজলিসে একটা 1000 টাকা দেনেওয়ালা নাই। 5 বড় সিমেন্ট, 5 বড় সিমেন্ট। আজিজুর 2 বড় সিমেন্ট। এই মজলিসে ছিল নাম আজিজুর। বিশ্বাস করেন, আল্লাহ রসুলের বাণী নয়, কোরআনের বাণী। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিনা আসফালি মিনান নার, নিশ্চয় যারা মোনাফেক তাদের স্থান হবে জাহান্নামের নিচে। জাহান্নামীরা হেগে দিবে, মোনাফেকের মুখে পড়বে। মোনাফেক কারা? যারা ধর্ম জলসা থেকে পালায়। আজিজুল লেখি আগে ইসরাইল মা বাবা। এই দেখো নাম ছিল ইসরাইল নাম, 1000 টাকা খোদা করিল সে দান। মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। মা ছুটতে ছুটতে বলছে, বেটা, হে বেটা, তোর বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে, কি নাম রাখবো বল? বলছে, মা ওর নাম রেখে দাও আব্দুর রহমান। এই দেখো, কি নাম? ইসরাফিল।
ইসরাইলি নামে বন্ধু ছিল, ছিল কি না না ছিল দানে বোঝা গেল। 1000 টাকা দিল মসজিদ বানাতে, নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে, কবুল করে নাও দয়া এই গভীরাতে। আজকের ফিলিস্তিনের মানুষের 100 টাকা দিল ভুলি না তোমায়, এ দান কবুল করো গো দয়াময়। 100 টাকা দান করিল হাসিতে হাসিতে, কান্দায় না খোদা তুমি মরণ কালেতে। নারে দেখবেন আল্লাহর নবীর সাহাবীরা ঘোড়ার পিঠে চড়েছে, চাবুক মেরেছে। বিশ্বাস করেন দুর্গম গিরিকান্তার মরু ভেঙে 300 যুবক বাহরাইনিকে পৌঁছালো। মতিউর রহমান ভাই 1100 টাকা দান, দানের খোদা তুমি দিও প্রতিদান। হে ভাই 10 জন বলেছিলাম 1000 টাকা, এই দুটো হয়েছে আমার মতিউর রহমান ভাই। আব্দুল কাফি নামে দিল 100 টাকা। আল্লাহ তুমি ঘোরাও তার ভাগ্যের সাকা, 200 টাকা দিল ভুলি না তোমায়, এ দান কবুল করো তুমি দয়াময়। দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। হ্যাঁ ভাই বক্তা এলো না, তোরা এলে গেলি, আশ্চর্য কথা। চাঁদা দেবার ভয়। আরে ভাই চাঁদা তোদের নেব না, তোর টাকা রেখে দে, তোর বড় হসপিটালে দিস। কি নাম বল? বেনামিতে 100 টাকা করে দিল দান, দানের খোদা তুমি রেখো প্রতিদান। এই দেখো দান এলো এইখানে, 200 টাকা দিল দান আল্লাহর নামে। আর যার নাই সে দেবে না, বসে একটু সহযোগিতা করে, এটা তো একটা দোয়া। হ্যাঁ পালানোর কোন স্বভাব? আচ্ছা তুমি পালিয়ে যাচ্ছ, তোমার বাপের যখন জানাজা হবে, আর ওই সময় যেন ইমাম যদি পক করে পেঁদে দেয়, জানাজা হবে? তো তোর বাপের তাই হবে, তোরও তাই হবে, বিনা উজুতে জানাজা হবে। পালা, আশ্চর্য কথা। মসজিদের জলসা, বছরে একদিন আনন্দ, যা তোর ভালো বাড়িতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা। আল্লাহ তোকে আলেম করুক, হাফেজ করুক, আল্লাহ তোর মা বাপের কোল ঠান্ডা করুক। 200 টাকা দান করেছে, আল্লাহ দেবেন। মাইক ম্যানকে বলে দিতে হবে না নাকি? কত দিলেন? কত শুনি? সামনে বছর ধর মাইক নেব, বলুন না। 1100। আলহামদুলিল্লাহ, গরিব মানুষ, গরিব মানুষ, আলহামদুলিল্লাহ। ওটাই আলহামদুলিল্লাহ। সবাই মিলে যদি এরকম শরিক হতো, এতক্ষণ টেবিলে টাকা থাকতো, ভর্তি হয়ে যেত। ভাই কি বলছে দেখি? আচ্ছা আলহামদুলিল্লাহ, মা বাপের জন্য এক বহিন 500 টাকা দান, দানের খোদা তুমি রেখো প্রতিদান। আরে ভাই তুই 500 দিচ্ছি কেন? তুই তো 1000 টাকা দে পারলো। আর 500 দে, পরে দিস, লিখে নিচ্ছি আমি, তো দেনেওয়ালা ক্ষমতা আছে। কহেন মসজিদের জন্য চাইছি, কই আর কাউকে বললাম না। হ্যাঁ লেখেন, ইন্টারমাস্কুলার। আচ্ছা আরেকজন মা বাপের নামে 200 টাকা দান, দান কবুল করে নাও তুমি কাদের বনি। এক বড়া সিমেন্ট মাটি আর 100 টাকা দান। কি নাম? আবু তালেব নাম। খোদা শুনিলাম আজ, কবরেতে দিও তুমি নুরানির তাজ, দিও তুমি বেহেশতের জয় ও নিশান। এই দোয়া চাহি আমি আল্লাহ, করো নবীর মেহমান। 300 যুবক, 24,000 কাফের, লড়াই চলছে বাজি সে দামামা, বাঁধরে আমামা, সের উঁচু করি মুসলমান। নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় ওরে জয় নিশান। লড়াই শুরু হয়ে গেল। 300 জন সাহাবা আর 24,000 কাফের। বেনামিতে একজন নাম বলিল না,
ক্ষমা করো খোদা তুমি বেনামির গুনাহ, এই নামের প্রতি তুমি সিপদে যে ধরে পুলসার খোদা দিও তুমি তারে পার করে, দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। তারিকুল ইসলাম নামে 200 টাকা দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। ইরজাউল নামে খোদা পরিমাণে 2, আল্লাহ দিও জান্নাতেতে রহমতের সই। আরেকজন 100 টাকা খলিল দানিতে, দানকারী দান করে তোমার প্রেমেতে। মৌমাছির চাকে যেমন মেয়েদের কাছে ইস্তাবালি 200 টাকা দান, এই সদরে গ্রহণ করো গো রহমান। আরেকজন ভাই আমার 500 টাকা, হ্যাঁ মায়েরও কারণ 500 টাকা দান করিল যোগ নিরঞ্জন। রবিউল ইসলাম নারে দেখবেন, রবি মানে সূর্য, ইসলামের সূর্য। 3 নম্বরেতে 1000 দান করিল তোমার রাহেতে, দানকারী দান করে দানেতে যেমন, কৃষকেরা ধান বনে জমিতে তেমন। হ্যাঁ বাবলু 1 বস্তা সিমেন্ট 1 বড়া। লড়াই শুরু হয়ে গেল, 200 সাহাবী শহীদ হয়ে গেল, 30 জন শহীদ হয়ে গেল, 70 জন সাহাবী কাফেরের হাতে বন্দী হয়ে গেল। বুখারী শরীফে এসেছে 70 জনকে বন্দী করে জেলে আটকে দেওয়া হলো। বন্ধুগণেরা, দোস্তরা, প্রেমিকরা রে, জেলখানার ভিতরে যখন বন্দী, সন্ধ্যা ঘনিয়ে এলো, বাদশাহ তাদেরকে রুটি আর গোশ খেতে দিল। মুসলমান খায় না, মা বাপ মরে গেছে, খোদা নাই এ জগতে। 400 টাকা দিল রুহে মাগফিরাতে, মা বাপের কবর খোদা করো গো রোশন, এই দোয়া চাহি আমি ও গো নিরঞ্জন। সাইফুদ্দিন জুলুর রহমানের বাড়িওয়ালা, জুল্লুর রহমানের বাড়িওয়ালি, পুরুষটা মারা গেছে। 100 টাকা দান স্বামীর জন্য বিবি করে ও গো রহমান। আরেকজন খোদা তোমার প্রেমিক হইয়া 100 টাকা দান করিল তোমার লাগিয়া। কে 500 টাকা দিল? এটা সাইফুদ্দিন ভাই, এখানে আসেন। আল্লাহ কবুল করো, কবুল করো মোদের কামনা। হ্যাঁ হ্যাঁ না না, কি কইছে এরা শুনছেন? ই তো হবে না বলছে, আমি জানি, বলেন দিনি। আমি ড্রাইভার, ওরা অ্যাসিস্ট্যান্ট, যখন ঘা দেবে তখন তো গাড়ি চালাবো। এই না না, 500টা দিলাম আরো তো লিখে নিয়ে বলেন। উনি 500 দিয়েছেন আর 500 পরে দেবো বলছে। দাকিন থেকে মাহবুব মৃত্যু মায়ের জন্য 500, আর আমার ভাই 1000 টাকা। 100 টাকা এক বড় সিমেন্ট। কি নাম? ওবাইদুর রহমান ভাই, 100 টাকা নগদ 1 বড় সিমেন্ট। ওবাইদুর রহমান নাম, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। 1 বড় সিমেন্ট 100 টাকা নগদ। এটা কি নাম? হারুন। মায়ের কারণ 200 টাকা দান করিল যোগ নিরঞ্জন। আল্লাহ রক্ষা দিও মায়ের কবরেতে, এই দোয়া চাই খোদা এই নিশিরাতে। ওবাইদুর মিস্ত্রি আর একজন 100 টাকা দান, দানের খোদা তুমি দিও প্রতিদান। দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা নাই গো কোরআনেতে বলে। ভাইরা, 300 যুবক 200 শহীদ হয়ে গেল, 30 জন শহীদ হয়ে গেল, 70 জন বন্দী। রাতের বেলা বাদশা বলছে, মুসলমান রুটি খা, গোশ খা। মুসলমান না বললো খাবো না। বলে কেন? আরেকজন 100 টাকা বেনামিতেই দেখা। কি সোনার বন্ধু আমার,
মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে বলো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। বেঁচেতে থাকিতে ধান করে যাও আজ, কবরেতে দেবে খোদা নুরানির তাজ। আরেকজন দিল খোদা 100 টাকা দান, এ দানের প্রতি তুমি হও মেহেরবান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। বেনামিতে 50 টাকা পরিমাণে আজি, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও রাজি। করো খোদা তুমি তাকে জান্নাতের পুঁজি। হ্যালো, বাদশা বলছে মুসলমানেরা গোশ খা, রুটি খা। এরা বললো আমরা গোশ খাবো না। বললে কেন? কোরআন নিষেধ করেছে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোন পশু জবে হলে মুসলমানের খাওয়া যাবে না। বাদশা বলছে রুটি খা। বলে বেনামাজির হাতে খাবো না। মদ খা, আল খামরু, মদ খাওয়া যাবে না। বাদশা বলছে ঠিক আছে, তোদের বেঈমান করব, তারপর মেরে ফেলবো। কি করে? 70 জন রমণীকে সাজানো হলো। বিশ্ব সুন্দরী, বিশ্বের বাছাই করা রমণী, বিশ্বের বাছাই করা 70 জন রমণীকে বলে এই জেলখানায় গিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে দে। জেলখানার ভিতরে যখন 70 জন রমণী নাচ আরম্ভ করে দিল, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, বিশ্ব ইতিহাস রে বন্ধু, 70 জন সাহাবা একসঙ্গে বলে উঠল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। বাপের বেটা সাদ্দাম, সাদ্দাম নামে এক বড়া সিমেন্ট মাটি দান, দানের খোদা তুমি দিও পরিণাম। এমাজুদ্দিন নামে বন্ধু 500 টাকা দানি, এ দানও কবুল করো তুমি কাদের করে। ভাই 1000 টাকা যদি 10টা না হয়, 500 টাকা তো 10টা হবে। আমার ভাই এমাজুদ্দিন একটা দিয়েছেন, এর সঙ্গে একটা 500 টাকা কেউ জোড়া দিতে পারেন? ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোর বিবি বুড়ো হবে না, জোয়ান থেকে যাবে, দে ভাই। আল্লাহ জোড়া জোড়া বানাইছে। মা খালাদের মধ্যে যদি কেউ থাকো, মা একটা 500 টাকা লক্ষ্মী ভান্ডার থেকে দাও। মা লক্ষ্মী ভান্ডারে হুড় হুড় করে ঢুকছো, মা ইনকামিং আউট গোয়িং। আমার এক ভাই 100 টাকা, এ ভাই তোরা তো জীবনে কত টাকা, কত লটারি কেটেছিস, মোবাইল রিচার্জ করেছিস, এই 500 টাকার একটা জোড়া কেউ দিতে পারবি না এই দলে? দেখি কোন প্রেমিক আছেন 100-500 টাকার জোড়া। আল্লাহ তার জীবনের জোড়াকে সঙ্গ রাখবে। ইকরা কামাল্লাহ কামা আকরামতানি, এই দলের মধ্যে কেউ একজন আছেন ভাই? 500 টাকা একটা জোড়া কিনে দেবে মা খালাদের মধ্যে কেউ? ওগো মা দরদি, শাড়ি ভুল ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল। 3 বড়া সিমের মাটি নাম শাড়ি ফুল, আল্লাহ তুমি পার করো তার পুলসেরাতের ভুল। ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, লাগায় নদীর তুমি একুল একুল। এর সঙ্গে একটা জোড়া কেউ হবেন না? 500 টাকা নগদ না পারেন বাকি লিখান। চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, আলুর দোকানে বাকি, গোশ দোকানে বাকি, মিষ্টি দোকানে বাকি, সার দোকানে বাকি, এখানে না হয় বাকি থাক। হাসান ভাই, ভাইরা ও ভাই, একজন কেউ যদি থাকেন এই দলে, 500 টাকার একটা দাতা চাইছি, না হয় 1 বস্তা সিমেন্ট দেন। 1 বস্তা সিমেন্ট মাটি দেবার মতো কেউ নাই। যখন বাদশাহ বলল দাঁড়াও, 70 জন রমণী জেলখানার ভিতরে এসে গান আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ, আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ। বন্ধু আমারও নামেতে জোড়া দেখো মিলে গেল তোমারও দয়াতে। আর একটা যদি 3 নম্বরে কেউ হতেন,
3 বার কুল্লি করো, 3 বার নাকে পানি দাও, 3 বার মুখ ধো, 3 বার হাত ধো, একটা প্রসেস আছে ভাই। কেউ যদি 3 নম্বরে একজন দিতে পারেন, ফালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার, এইখানে আসেন না, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, যেথা মরুর বালু ধন্য হলো, লেগে নবীর পায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, 3 নম্বরে একটা 500 টাকা চাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। একটা 500